উপদেষ্টা আসিফ নজরুল এবং শেখ হাসিনার মধ্যকার গোপন ফোনালাপ ফাঁস হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে শেখ হাসিনাকে দেশে ফিরতে সাহায্য করবে আসিফ নজরুল। এ কথাটি কতটুকু সত্য সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে, ভাই আপনাকে অনেক ভালোবাসি, ভাই আপনার সাথে কথা বলতে চাই, ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন, প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন, সব শেষ লিখেছে, যা জঘন্য গালাগালি সব দিয়েছে। আমার দোষটা কি বলেন তো? আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই, ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেই নাই, এটাই হচ্ছে দোষ। এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু। ভাই আমি তো পলিটিক্স করবো না, আমি বিপ্লব করতে এসেছি। এখানে যেটা করি না এটা বিপ্লব করি। এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন, যেই পরিস্থিতিতেই হোক, এই দেশের মানুষকে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করুন। আমাদেরকে কেনা যাবে না। এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন, কিছু করার নাই তো। আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে, সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমাকে যা মনে চায় তাই করবেন, কিছু করার নাই তো। কিছু করার আছে? আপনি আমার বিরুদ্ধে 2টা ভিডিওতে কথা বললেন, ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন, সমস্যা নেই। কিন্তু একটা জায়গায় মাথায় রাখেন, আমাকে বিএনপির লোক বলে হলো শিবিরের লোক, আর শিবিরের লোক বলে হলো বিএনপির লোক। আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ। আমার বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ, এটা কিন্তু বলে না। আমার অনেক অবৈধ টাকা আছে, এটা কিন্তু বলে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপ ভাবে উপস্থাপন করছেন, আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন। আপনার আছে না 2 টাকায় বিক্রি হওয়া, তোর মাসে মাসে বিরিয়ানির থেকে ভাগ নেওয়া, শাহেদ তোর বাপ ইশরাককে যা জিজ্ঞেস কর, তোর ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর, ভাই ইলিয়াসের কোভিডের পরপর আপনাকে করছিল, গেছিলেন, যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে, তো ওরে একটু দেখে টেকে আইসো। ইলিয়াস হোসেন আরো বলেন যে আমি অনেক কষ্ট করে এখানে বসবাস করছি, আমার এখানে অনেক টাকা ধার দানা হয়েছিল, কিন্তু সেগুলো আমি কখনো কারো কাছে হাত পেতে ভিক্ষা করে পরিশোধ করিনি। আমি পিৎজা ডেলিভারি দিয়ে, উবার চালিয়ে এবং দোকানে দোকানে কাজ করে মানুষের টাকা পরিশোধ করেছি। তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশরাককে উনি আসছেন আমার সাথে দেখা করতে, যে ইলিয়াসের সাথে যেন দেখা করে আসে, তো ইশরাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো, তো ইলিয়াস ভাইয়ের একটু উপকার করে যায়, একটু আর্থিকভাবে কিছু যদি লাগে। তো ইশরাক ভাই টাকার খাম একটা নিয়ে আসা মানে ভালোবাসা, যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না, ভালোবেসে তারপরে ইশরাক ভাই এসে বলছে, ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যার ভিতরে আছেন, তো করেন, এটা রাখেন, তোর বাপের যা জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা, যা তোর ইশরাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর, ভিডিওতে কথা বলছে, তোর বাপকে এত সহজে কিনা জানে, অনেক কষ্ট করে থাকে এখানে, যদি প্রয়োজনে এখানে বহুত টাকা লোন হয়েছে, আমি বহুত টাকা লোন হয়েছে, আস্তে আস্তে শোধ করেছি, সেটা আবার দাঁড়িয়েছি, উবার চালায়া, কফি বিক্রি করা, পিজা ডেলিভারি দিয়া, অনলাইন বিজনেস করা, ইউটিউবে টাকা দিয়া, নানান ভাবে করেছে। আল্লাহ যেভাবে রেখেছে না, অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা আর যদি নাকি কি বলে কাজ করে খাওয়া, এটারে নিয়ে যদি নাকি তুই মানুষকে ভুল বুঝাইতে চাস, মানুষ তো বুঝবে না। এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে, মানুষ কেন আমার ভিডিও দেখে, মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে, আসিফ নজরুলকে সাপোর্ট করে না? এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ, ওই আর মাসুদ কামাল আর ওই জাহের আর হইলো গোলাম ময়লা রনি, এই 4-5 জন হইলো গিয়া আরেক চাঁদাবাজ আছে 2টা, ওই 2 চাঁদাবাজ, এগুলি বিভিন্ন ফ্যাক্টরি থেকে সমানে চাঁদাবাজ। আরে বেটা আমেরিকায় থাকিস, কানাডায় থাকিস, তোর পোলাপাইন হবে 2 দিন পরে, তোর এর চিন্তা নাই? এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে। তোদের মতো এরকম এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান রে, ওই ঢাকা যখন কিনা 21 টিভিতে চাকরি করতাম, তখন মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে, সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে। আমাদের মতো যারা গরিব মানুষ না, তাদের পোলাপান কোনোদিন রিক্সাওয়ালার পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না, তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে, কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে। একটু হিসাব করে দেখ, সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে, যেই লুটপাট করেছে, তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই। বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ, বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে, সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে। খোঁজ নিয়ে দেখ, বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার, এই ডলার, ওই কারেন্সি টাকা, এইভাবে সব করা রয়েছে। একদিনে সরাইতে পারতেছে না, সময় নিয়ে 1 দিন 2 দিন 3 দিন অল্প অল্প করে সেই টাকা সরাতে। ইলিয়াস হোসেন আরো বলেন, এই দুনিয়াতে একমাত্র টাকা এবং সম্মান দুটো একসাথে পাওয়া যায় না, যে কোনো একটি নিতে হবে। আমি নিয়েছি সম্মান, তোদের মতো লোভী আমি না। তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে বলেন আসিফ নজরুল কেন তার কমেন্ট সেকশন বন্ধ করেছে, অবশ্যই সে দোষী, তা না হলে সে তার কমেন্ট সেকশন কেন বন্ধ করলো? যা খোঁজ নিয়ে দেখ, টাকা দিয়ে করবে কি? আরে বেটা সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না। কারণ পাবলিকের বিরুদ্ধে লাগছিস, পাবলিক হলে গিয়া সব অসহায় গরিব, পাবলিক মূর্খ, পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকে। দিস ইজ সিম্পটম অফ আওয়ামী লীগ।
ফ্যাসিজম। অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখবো মানে 100 বা 50% না 30% মানুষ যেদিন আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না। আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং। অতএব আমাকে এখান থেকে লিভ নিতে হবে। আমি ঠিক মতো পারছি না। আপনি যেটা বলছেন, আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়েদ টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙ্গার নিচের ঘাম টাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন। কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজনও তো আছেন, তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আমি কাউকে বলিনি, একজনকেও বলিনি যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন, আমার পক্ষে কাউকে বলিনি। তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান, তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসিনি। ব্যক্তিগত আক্রমণ তারা করেছে, তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল 15 বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই। কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল, মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল, তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা কি আক্রমণ? তারেক রহমান কি প্রতিষ্ঠান, কোম্পানি? খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি, তারা নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে? কি বলে নাই সেটা বলে। খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক 2 কোটি টাকার এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে। ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল। তিনি এ কথাও বলেন যে আমি একটি ভবিষ্যৎবাণী করে গেলাম, 2025 সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে বিএনপিকে আসিফ নজরুলের বিরুদ্ধে পদত্যাগের জন্য মাঠে নামতেই হবে। কারণ বিএনপি এতদিনে বুঝতে পারছে আসিফ নজরুলের আসল লক্ষ্য কি। তাই বলছি সময় থাকতে এখনই তাকে পদত্যাগ করান। জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে, এটার নাম ব্যক্তিগত আক্রমণ না? আমি মনে করি না কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না। যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই, তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে, যে অভিযোগ আসুক, প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি। যে বলবে, যার যেমনে বলবে আমার সাথে আসবে, আসে সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক, সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায়। যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো, বসে তারপরে বুঝাই দিব যে কার দোষ কার ভুল কি হয়েছে। আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সবকিছু জবাব দিব, কিছু বলি না। অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলার দরকার নেই, বলে লাভ কি? যে যার যার মতো থাকুক, ওগুলো নিয়ে কোনো কথা বলি না। অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি, অনেক অভিযোগ শুনে হাসি শুধু। কি আর বর্ণনা হয়েছে কি ওটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে, কেউ যে করতে আসেন, আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি, একদমই ট্রান্সপারেন্ট। তো এটাই যেটা বললাম যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই। সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে। যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো 2-3টা বাড়ি 4টা গাড়ি, তারপরে এইসব মানে লাক্সারিয়াস জীবন যাপন করতেছি, সেদিন মনে করবেন যে আমি গণ, আমি আর ঠিক নাই, আমি ভুল পথে চলে গিয়েছি। অতএব ওই জায়গায় কোনোদিন যাব না। আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি, যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি, তারা বাধ্য করে। এবং বিএনপিকেও বলবো যে বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে, একটা ভবিষ্যৎবাণী করে যায়। সব শেষে অপেক্ষা করেন, এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে। এই ভবিষ্যৎবাণীটা করে গেল। তো তারা কি করবে, নজরুলরা কি করবে? আসিফ নজরুল এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে। তারা ইন্ডিয়াকে দিয়ে ওনার প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। শেষ যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো, কে? তোমাদের প্রোডাক্ট বললাম না, বিয়ের সর্বোচ্চ জায়গা থেকে তাকে তদবির করা হয়েছে আরেকজনকে, কথা শোনা হয়নি। আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে এই মোমে বসিয়েছে। তারা তাদের লোকজনকে বিশেষ জায়গায় বসাচ্ছে। এর যে ডিজি আছে, অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন? সব অডিটের সব কাগজপত্র তছনছ করে ফেলছে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন। এবং এরকম আরও নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।